আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে, আমি মির্জা রুমা। আশা করি নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখবেন। বন্ধুরা, আমি বাগান থেকে টাটকা সবজি উঠাচ্ছি, মানে বেগুন উঠাচ্ছি। আমি আজকে শোল মাছের রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। তোমার অনেক বেগুন ধরেছে, বেগুনগুলো অনেক বড় হয়েছে। আর কিছু টমেটো উঠাবো, আলু বেগুন টমেটো দিয়ে আমি শোল মাছটা রান্না করব টাটকা সবজি দিয়ে। তো বন্ধুরা, যারা আমার ভিডিও দেখেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। বন্ধুরা, দেখতেই থাকুন। বন্ধুরা, আমি 3টা বেগুন উঠিয়েছি, 3টা টমেটো, কিন্তু আমি 2টা বেগুন দিয়ে রান্না করব, বেশি সবজি দিব না। বন্ধুরা, আমি সব কিছু রেডি করে নিয়েছি। শোল মাছটা ছোটো ছোটো পিস করে নিয়েছি। আর শোল মাছটা অনেক বড় ছিল, তো এটা ছোটো করে পিস করে রান্না করলে ভালো লাগে। আলু বেগুন টমেটো কেটে নিয়েছি। এখানে 4টা পেঁয়াজ, 1টা রসুন, 2টা শুকনো মরিচ, 6টা কাঁচামরিচ, আদা বাটা, লবণ আর 4 রকম মশলা নিয়েছি। সয়াবিন তেল নিয়েছি। এখন আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। বন্ধুরা, তো কড়াইটা গরম হয়েছে, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর আমি 2টা শুকনো মরিচ নিয়েছি, শুকনো মরিচ 2টা ফোড়নে দিয়ে দিলাম ছিঁড়ে। আর এখানে একটা রসুন পোলে রেখেছিলাম, রসুনটা দিয়ে হালকা ভেজে নিব। রসুনটা হালকা ভাজা হয়েছে। এখন আমি 4টা পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ 4টা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে ভাজবো। বন্ধুরা, আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজবো যেন আদার গন্ধটা না থাকে। তো এখন আমার পেঁয়াজটা ভাজা হয়েছে। এখন আমি 4 রকম মশলা দিয়ে দেবো পরিমাণ মতো। তো আমি 1 চামচ করে সব দিচ্ছি, সব না, হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, আর জিরার গুঁড়াটা আমি অল্প করে দিলাম, কারণ নামানোর আগে আবার দিব। তো এখন আমি অল্প করে পানি দিয়ে মশলাটা ভালো করে কষাবো। বন্ধুরা, আমার মশলা কষানো হয়েছে, দেখুন কি সুন্দর তেল বেশি উঠেছে। আমার মনে হয় মশলাটা ভালো করে কষানো হয়েছে। এখন আমি শোল মাছটা দিয়ে মাছটা ভালো করে কষাবো। বন্ধুরা, আমার মাছটা কষানো হয়েছে। আমি এখন মাছটা তুলে বাটিতে রাখবো, রেখে সবজিগুলো দিয়ে ভালো করে কষাবো। বন্ধুরা, আমার মাছটা কষানো হয়েছে, তুলে রেখেছি। এখন আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। আমি মাছটা যেমন ছোট ছোট করে পিস করেছি, সবজিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর সবজিগুলো আমার বাগানের টাটকা সবজি, আপনারা দেখেছেন আমি উঠিয়েছি। তো বন্ধুরা, আমার সবজি কষানো হয়েছে। এখন আমি পরিমাণ মতো অল্প পানি দিয়ে দিব। আর টাটকা সবজি অল্পতেই কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, তাই আমি অল্প করে পানি দিয়ে দিলাম। তো পানিটা বলক উঠলে মাছগুলি দিয়ে দিব, দেখতেই থাকুন। বন্ধুরা, তরকারিতে বলক উঠেছে, এখন আমি কষানো মাছগুলি দিয়ে দিব। বন্ধুরা, কেটে রাখা 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। বন্ধুরা, অল্প করে জিরার গুঁড়া দিয়েছি। তো এটা আমার ভিডিও
করতে মনে ছিল না। তো আমার রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।